সব হতাশা ধুয়ে মুছে যাক, পুড়ে যাক সব কালো। ভোরের আলোয় কুহু কাকলি, রাতের চাঁদের আলো। দুমুঠো শ্বাস, মুঠো মুঠো আলো, মুঠো মুঠো দাও ধান। ধনধান্য বসুন্ধরায় জাগুক নতুন প্রাণ। পয়লা বৈশাখ শুধুমাত্র একটি উৎসব নয়, বরং পয়লা বৈশাখ প্রতিটা বাঙালির আত্মার উচ্ছ্বাস। এতদিন পয়লা বৈশাখ মানেই আমরা দেখে এসেছি দোকানে দোকানে পুজো অর্চনা, নতুন খাতা, নতুন ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট। গতানুগতিক সেই চিন্তাধারাকে বদলে গিয়ে এবার অন্য আঙ্গিকে বর্ষবরণ উদযাপনে ব্রত হয়েছিল নদিয়ার আড়ংঘাটার বর্ষবরণ উদযাপন কমিটি। এই প্রথমবার তারা বিভিন্ন জগতের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসে এক অভিনব নববর্ষ উপহার দিল আড়ংঘাটাবাসীকে। আজ সকাল 8টায় যুগল কিশোর মন্দিরে পুজো দিয়ে সঙ্গীত এবং নৃত্যের তালে তালে সারা আড়ংঘাটা জুড়ে পরিক্রমা করলো এক অভিনব শোভাযাত্রা। আড়ংঘাটার বিভিন্ন স্থানে শোভাযাত্রায় অংশগ্রহণকারী কচিকাচারা নৃত্য পরিবেশন করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। এই শোভাযাত্রা দেখবার জন্য মানুষের আগ্রহ ছিল চোখে পড়বার মতো। শোভাযাত্রা শেষেই আড়ংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনের মঞ্চে নাচ, গান, কবিতায় মোড়া এক সুশৃঙ্খল বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট গুণীজনদের উপস্থিতি বর্ষবরণ অনুষ্ঠানটিকে আরো আলোয় আলোকিত করে তোলে। প্রথম বছরের নববর্ষের অনুষ্ঠানটির এই সাফল্যই সামনের বছরের জন্য বড় কিছু করে দেখানোর স্বপ্নকে জাগিয়ে তুলেছে এই অনুষ্ঠানের আয়োজকদের। আজ যে সূর্য উঠেছে তা আশার আলো হয়ে বেঁচে থাকুক সারা বছর। নতুন ক্যালেন্ডারের পাতায় নতুন স্বপ্ন এঁকে আড়ং নিউজের পক্ষ থেকে সবার জন্য একটাই শুভকামনা, নতুন বছরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন। আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস যখন আমরা পালন করছিলাম গোধূলি লজে, তখন সেখানে অনেক আড়ংঘাটার বিভিন্ন সংস্কৃতি মনস্ক মানুষ আমাদেরকে বলেছিলেন, শুধু আমাকে নয় আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকেও বলেছিলেন যে আড়ংঘাটায় এত অনুষ্ঠান হয়, এত বড় কালী পুজো হয় নদিয়া জেলার মধ্যে বিখ্যাত। আড়ংঘাটায় বিজয়া দশমীর দিনে দুর্গাপুজোর এত বড় ভাষা নয়, হাজার হাজার মানুষ সেটা দেখে। আড়ংঘাটায় জ্যৈষ্ঠ যুগলের মেলা 1 মাস ধরে চলে, এখানে হাজার হাজার মানুষ সংক্রান্তির দিন সেখানে যুগল কিশোর মন্দিরে প্রার্থনা করে, মানত করে। কিন্তু আড়ংঘাটায় আজকে কেন নববর্ষের হ্যাপি নিউ ইয়ার হয়, যীশুখ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর বড়দিন পালন হয়, কেন আমরা বাঙালিরা, কেন আমাদের নববর্ষ পয়লা বৈশাখ আড়ংঘাটায় পালন হবে না? সেই 21শে ফেব্রুয়ারি সেই প্রস্তাব অনুযায়ী আমরা সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন আমরা করব। প্রথমে 1 মাস আগে আমরা প্রস্তুতি শুরু করি। আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রাইমারি স্কুল, আড়ংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশন, আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতকেও আমাদের মনের কথা জানাই। তারা সবাই বলেছিল এগিয়ে এসে করো, আমরা সবাই আছি। আমরা 5টা মিটিং করে এই যে আজকে 1432 বঙ্গাব্দের পয়লা বৈশাখ এটা করছি, এর জন্য আড়ংঘাটার সমস্ত ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ। জয়েন্ট কনভেনার নববর্ষ সম্মেলনে আমি এবং আমার সাথে আছে অচিন্ত চক্রবর্তী, তিনি ষোলো একাডেমির হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক, তিনি আমার সাথে জয়েন্ট কনভেনার হিসেবে আসেন। আমি কৃতজ্ঞ আড়ংঘাটার মানুষের কাছে, আমি কৃতজ্ঞ আড়ংঘাটার সমস্ত ক্লাবের কাছে, আমি কৃতজ্ঞ বিভিন্ন কেজি স্কুলের কাছে, আমি কৃতজ্ঞ সমস্ত প্রাইমারি স্কুলের কাছে, আমি আড়ংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশন, আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েত, আড়ংঘাটা ব্যবসায়ী সমিতি, আমি তাদের কাছে কৃতজ্ঞ এই কারণে যে আমরা প্রথম বছরে এরকম একটা অনুষ্ঠান তাদের সহযোগিতা ছিল বলে আমরা করতে পেরেছি এবং সেই জন্যে তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর, আজকে জানিয়ে তাদের ছোট করব না, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এবং আমি আশা রাখি আগামী বছর থেকে এই পয়লা বৈশাখ আরও বৃহত্তর অনুষ্ঠান হিসাবে আজকে চিহ্নিত হবে আপনাদের সকলের সমর্থনে। আজকে 1432 বঙ্গাব্দের আড়ংঘাটায় এই যে শুভ নববর্ষের আজকে নববর্ষ সম্মেলনের প্ল্যাটফর্ম আমরা শুরু করলাম, আমার আশা আগামী দিনে এই অনুষ্ঠান আরও বৃহত্তর রূপ পাবে সকলের সার্বিক সহযোগিতায়। এবং ঈশ্বরের কাছে আজকে 1432 বঙ্গাব্দের এই নববর্ষের প্রথম দিনটিতে প্রার্থনা করি, ঠাকুর সবাইকে ভালো রাখো, সকলকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলো, বাংলা শান্তির বাংলা হোক, বাংলা সম্প্রীতির বাংলা হোক, বাংলায় কোনো হানাহানি মারামারি না থাকে। আমাদের মুখ্যমন্ত্রীও সেটা বলেছেন যে উৎসব যার যার,
ধর্ম যার যার উৎসব সবার, বাংলার কৃষ্টি সংস্কৃতি সকলের মধ্যে ভাগ বিতরণ করে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিলেন র্যালিতে, এবং এখন আরংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনের আজকে মঞ্চে যারা আমাদের অনুষ্ঠানকে সার্থক করবার জন্য এগিয়ে এসছেন, সেই সমস্ত শিশুশিল্পী, দিদিমণি, অভিভাবক, অভিভাবিকা, মাস্টারমশাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আরংঘাটা সব ক্লাব, আরংঘাটা গ্রাম পঞ্চায়েত, আরংঘাটা ব্যবসায়ী সমিতি, আরংঘাটার বিভিন্ন কেজি স্কুল, তাদের সকলকে 1432 বঙ্গাব্দের নববর্ষের প্রথম দিনে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তাদের সকলের সমষ্টিগত সহযোগিতায় আগামী দিনে আরংঘাটা এই অনুষ্ঠান আরও বৃহত্তর রূপ পাবে, এইটা আমার আশা এবং আমার ভরসা। সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।